রেকর্ড বৃষ্টি ও উজানের ঢলে রংপুরের দুটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। বিস্তারিত জানাতে গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। এবছর কিছুটা দেরিতে হলেও কিন্তু তিস্তার যে পানি সেটা কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। তিস্তার যে কাউনিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বিপদসীমার 26 সেন্টিমিটার এবং ডালিয়ার যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বিপদসীমার যে 15 সেন্টিমিটার নিচ দিয়ে এই যে তিস্তার পানি সেটা কিন্তু প্রবাহিত রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা, সেখানে আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমে যে দুদিনের যে বৃষ্টিপাত সেটার বৃষ্টিপাত এবং যে উজানের পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণেই কিন্তু এই যে তিস্তার যে পানি সেটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে এই পানিটা বেড়েই চলছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে বৃষ্টিপাত, 2 দিনের টানা বৃষ্টিপাত এবং উজানের যে পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু যে তিস্তার পানি সেটা কিন্তু বাড়ছে। এর ফলেই তারা যেমনটি বলছেন যে গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে সেগুলো তারা শনাক্ত করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদেরও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। তারা এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেগুলোতে কিন্তু তারা সজাগ দৃষ্টি রয়েছেন, যাতে করে জিও ব্যাগ ফেলে সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই তথ্যও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবার কিন্তু কিছুটা দেরি হলেও যে পানি বাড়ার যে শঙ্কা সেটা কিন্তু তিস্তা পাড়ের মানুষের জনমনে শঙ্কা কাজ করছে। আবারও যদি এই পানি বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চল চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হবে এবং প্লাবিত হওয়ার পরে পরে মানুষের কিন্তু অনেক জমি, গবাদি পশু থেকে শুরু করে সব ধরনের যত মানুষের আসলে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু কথা যে আতঙ্ক, সেই আতঙ্কের কথা কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আমরা একটু লালমনিরহাটের কথা বলি। সেই লালমনিরহাটে আমরা দেখেছি যে বিভিন্ন ঘর বাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং তারা তাদের গবাদি পশু এবং স্কুলের আশেপাশেও কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। তো জনমনে কিছুটা হলেও কিন্তু এই তিস্তার পানি বাড়ায় কিছুটা শঙ্কা কাজ করছে। তো এই ছিল আমার কাছে থাকা তিস্তার পানি বাড়ার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়ায়।